ডে 2। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। একটা ডিম, একটা পান্তুয়া, আলুর দম আর এই 3টে লুচি। গুড মর্নিং এভরিওয়ান। 7/6/2025 শনিবার। আমরা আমাদের ডে সেকেন্ড। আজকে আমরা বেরোচ্ছি এখানে উড়িষ্যায় বালাসরের কাছাকাছি কিছু প্লেস ভিজিট করার জন্য। তার মধ্যে থাকছে পঞ্চলিঙ্গেশ্বর, দ্বিতীয় পুরী এবং আরও অন্যান্য জায়গা অনেকগুলো আছে। ওগুলো এক্সপ্লোর করবো আজকে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাইকে। সবাই আবারও বাইক নিয়ে রাইড করে প্লেসগুলো এখানকার ঘুরে ঘুরে দেখবো। বর্তমানে আমরা এখন যে জায়গাটায় প্লেসটায় আমরা স্টে করেছি সেই জায়গাটা পুরোটা গ্রাম্য এলাকা, ঠিক আছে। আপনারা যদি কেউ গ্রাম্য এলাকার মানে শান্ত নির্জন পরিবেশ তাহলে তাদেরকে সাজেস্ট করবো এই জায়গায় আমরা যেখানে আছি স্টে করেছি ক্যাম্পটায়, ওই ক্যাম্পটায় আপনারা স্টে করতে পারেন। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার পথেই পড়ে হচ্ছে নীলগিরি পর্বত। আর আপনাদের ছোট্ট ইতিহাস শোনাই নীলগিরি পর্বতের। নীলগিরি ইতিহাস প্রায় 1700 শতাব্দীর দিকে। তখন এই অঞ্চলে ছিল নীলগিরি প্রিন্স স্টেটের রাজত্ব। আর ব্রিটিশ শাসনের সময় তারা নিজস্ব রাজত্ব বজায় রেখেছিল একেবারে। 1947 সালে ভারত যখন স্বাধীনতা পায় তখন 1948 সালে নীলগিরি রাজ্যটা আনুষ্ঠানিকভাবে উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত হয় এবং রাজবংশের পুরনো প্রাসাদ ও নীলগিরি প্যালেস এখনো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে, যা আজও পর্যটকের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্র। নীলগিরি পাহাড়ের অন্যতম পবিত্র স্থান হচ্ছে একটি জগন্নাথ টেম্পল, যাকে বলা হয় জগন্নাথ টেম্পল অফ নীলগিরি, যেখানে প্রতি বছর রথযাত্রার সময় বিশাল উৎসব পালিত হয়। আর এছাড়া কুদা ওয়াইল্ড লাইফ সিকিউর, যেখানে হাতি, হরিণ, বুনো শুয়োর, নানান বন্যপ্রাণী দেখা যায়। পাহাড়ের এক কোণে আছে এই প্রাচীন পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, যা ভক্তদের জন্য খুবই জনপ্রিয়। আর নীলগিরি পাহাড়ের মধ্যেই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আপনারা পরপর ভিডিও দেখতে থাকুন, ওখানে দেখতে পাবেন কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠা হচ্ছে। তো এখন আপনাদের সম্পূর্ণ যে নীলগিরি পাহাড় আছে, এবার নীলগিরি পাহাড়টা আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর একটা ছোট্ট ডিটেলস দিয়ে দিই নীলগিরি পাহাড় উড়িষ্যা বালেশ্বর জেলার অন্তর্ভুক্ত। সমুদ্র উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় একসময় নীলগিরি রাজবংশের রাজত্বে ছিল। আর এর চারপাশে ঘন সবুজ অরণ্য, ছোট ছোট ঝর্ণা, অজস্র পুরনো কেল্লা, ধ্বংসাবশেষ আপনারা দেখতে পেয়ে যাবেন। হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে এরা উঠছে, গাড়ি ফাড়ি চালিয়ে বিশালভাবে এসছে, এই কটা সিঁড়ি উঠেই হাঁপিয়ে যাচ্ছে। এখন অব্দি পাহাড়ে ওঠার সময় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আপনারা প্রথমে এই মন্দিরটা দেখতে পাবেন, হচ্ছে মা শীতলা মায়ের মন্দির। এটা হচ্ছে ওই মাঝখানে যে সবাই লাইন দিয়েছে পঞ্চলিঙ্গেশ্বর বাবা দেখার জন্য, 5টি পাথর যে আছে ওই পাথরকে সবাই ছুঁয়ে স্পর্শ করে দেখার জন্য এটা লাইন। তো এখানে আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি, এখানে আমরাও লাইন দিয়ে ঠাকুরকে অবশ্যই দর্শন করেছি, সেই ভিডিও আছে আপনারা দেখতে পাবেন। আপনাদের মধ্যে যদি কেউ গিয়ে ওখানে বড় করে একটা বাবার কাছে পুজো দিতে চান তাহলে ওটাও সম্ভব। ওখানকার কমিটির সঙ্গে আপনারা কথা বলে
আপনারা ওখানে বড় একটা পুজো অর্চনা করার অনুষ্ঠান করতে পারেন। তো তার আগে আপনাদের কমিটির সঙ্গে একটা আলোচনা করতে হবে, কমিটির কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, তারপরে গিয়ে আপনি পুজো করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা পরিবারের পুজো হচ্ছে, তো ওটার জন্য আপনাকে কমিটির কাছ থেকে আগে পারমিশন করিয়ে নিতে হবে। ওটার ফিটা আমি বলতে পারছি না, মিনিমাম একটা ফি লাগে ওই ফিটা। আর আমরা এইমাত্র এসে দাঁড়িয়ে গেলাম লাইনে, আর এই লাইন ধরে পরপর এগোবে এবং আমরা আস্তে আস্তে পঞ্চলিঙ্গেশ্বর বাবার যে 5টি পাথর আছে ওই পাথরটিকে স্পর্শ করে দেখব। আর এটা যে জলটা আসছে অনবরত এই জলটি চলতে থাকে, কখনো এই জল বন্ধ হয় না, শীত গ্রীষ্ম বর্ষা অলওয়েজ এই জলটা চলতে থাকে। ওই যে জলটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই জলের মধ্যেই আছে 5টি পাথর। আপনাদের জুম করে দেখাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে না, হাতটা অনেকটাই ভেতরের দিকে আছে 5টি পাথর, তারপর ওটাকে স্পর্শ করে দেখতে হয়। আমরা একে একে ওই পাথরটিকে স্পর্শ করে দেখলাম। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঠিক অপোজিটেই আপনারা দেখতে পেয়ে যাবেন এটা একটা ছোট জগন্নাথের মন্দির। আপনাদের যে জগন্নাথ মন্দিরের কথা বলছিলাম এটা ওটা নয়, ওই মন্দিরটাও যাব, এটাও ওই পাশাপাশি আছে, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের অপোজিটেই পুরো আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, শ্রী রাধা গোবিন্দর মন্দির বলে এখানে নামে লেখা আছে। তো এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি আপনাদের, জাস্ট দুর্দান্ত ভিউ। এটা হচ্ছে নীলগিরি প্যালেস, নীলগিরির বহুত পুরনো প্যালেস। আমরা এখন ঘুরে এলাম মন্দিরটা, জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের ভেতরে ভিডিও করা নট অ্যালাউড, তো এই কারণে আমরা বাইকের কাছে জুতো, ক্যামেরা, ব্যাগ সব কিছু রেখে দিয়েই গিয়েছিলাম। আর এই প্যালেসটার ভেতরে সব কিছু অ্যালাউ আছে। আর প্যালেসটার ভেতরে বেশিরভাগ তোমরা দেখতে পাচ্ছ এদিক ওদিক কাঠ পড়ে আছে। কিছুদিন পরেই জগন্নাথের যেটা মানে রথ, সেই কারণেই রথের কাজকর্ম স্টার্ট হয়েছে। সামনে রথ বানানো হচ্ছে, তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে। তো এখানে রথের অনেক চাকা পড়ে আছে, তারপরে এই কাঠগুলো পড়ে আছে, কাজে লাগছে আস্তে আস্তে করে। রথ যখন বেরোবে রথের সব কিছু কাজ এইখানেই হচ্ছে প্যালেসের মধ্যে। প্যালেসটার ভেতরে তেমনি ঘোরার তেমনি মানে ভেতরে কোনো ঘুরতে দিচ্ছে না। যে বললাম জগন্নাথের যে রথ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ রথের কাজ মানে হয়ে গেছে। তো এর উপরে পাটা ফেললেই ওর উপরে জগন্নাথ বসে যাবে। দেখতে পাচ্ছ চাকাগুলো নিচে সব লাগানো হয়ে গেছে, তোমাদের দেখানো। তো আর কিছুদিন পরেই রথ, তো সেই রথে জগন্নাথ এখান থেকে বেরিয়ে ওদের মাসির বাড়িতে যাবে। তো সেই কারণে রথের কাজ জোর সোরসে চলছে, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছে কিন্তু। যেটা বলেছিলাম জগন্নাথ মন্দির আছে, ওই জগন্নাথ মন্দিরে যে বড়সড় করে পুজোটা হয় ওটা ওই জগন্নাথ মন্দিরটা আপনারা এখনই দেখে এলেন। এরপরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্লু লেক। তো একদিনে যতটা বাইক নিয়ে ট্রাভেল করে যতটা মানে প্লেসগুলো ভিজিট করে ঘোরা সম্ভব আমরা ততটাই করার চেষ্টা করছি পুরোটা। তো আমাদের মানে স্টে আপনাদেরকে বললাম যে আমরা কটা থেকে আজকে স্টার্ট করেছি, কিভাবে স্টার্ট করলাম, কত কি সবকিছু ডিটেলস আপনারা পরপর ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন অবশ্যই পুরোটা দেখতে পারবেন। কমেন্ট কি করছি না করছি, আপনারা যদি কেউ বাইক নিয়ে এইভাবে যেতে চান তো তাহলে কেমন কি করবেন সম্পূর্ণ হুবহু আমাদের মতন করতে পারেন। আর আপনাদের বাজেট খুবই কম খরচার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। দুজন যদি যাচ্ছেন কাপলরা আপনাদের জন্য খুব সুবিধা, আর যদি আমাদের মতো একসঙ্গে গ্যাং করে যাচ্ছেন তো আপনাদের জন্য খুব সুবিধা। আর একটা কথা আপনাদের সবাইকে আমি জানিয়ে রাখি সেফটি পারপাসের জন্য, আমরা যারা ট্রাভেল করি তারা বেশিরভাগ মানে প্রত্যেকটা জায়গায় যাই, অনেক এক স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে যাই। তো ওখানে কি করে ওখানকার ভাষা, ওখানকার যে কালচারাল সবকিছুই আলাদা হয় আমাদের থেকে অনেকটাই। কিন্তু আমরা যখন অনেকের মধ্যে কমিউনিকেশন স্কিল আছে, যেরকম আমরা প্রত্যেকটা মানে লোকেদের সঙ্গে যেভাবে কথা বলছি আমাদের মধ্যে আমি অনেকটাই মানে উড়িষ্যা ভাষা বুঝতে পারি এবং কিছুটা বলতেও পারি। তো ওই রকম আপনাদের মধ্যে যদি স্কিল থেকে খুবই ভালো, আপনাদের মানে যেটা স্ক্যাম হয় স্ক্যামের থেকে আপনারা মানে আটকে যেতে পারবেন।
তো স্ক্যাম সব জায়গায় আছে, আপনাদেরকে নিজেদেরকে সঠিকভাবে চলতে হবে, দিলে আপনারা নিজেদের কোনোদিনও স্ক্যাম হবেন না। তো এবারই আমরা ব্লু লেকের কাছাকাছি অনেকটাই চলে এসেছি। তো আপনাদের ব্লু লেকের কাছে গেলে আপনাদের ব্লু লেকটা সম্পূর্ণভাবে দেখাবো এবং ব্লু লেকের কিছু ডিটেলস আপনাদের জানাবো। এরপর আমরা এলাম বালেশ্বর জেলার সবচেয়ে সুন্দর প্রাকৃতিক জায়গাগুলির মধ্যে একটি ব্লু লেক। এটা আসলে নীলগিরি পাহাড়ের বুকে মধ্যে লুকিয়ে থাকা এক গভীর জলধারা। এখানকার জলে এতই স্বচ্ছ আর এতই নীলাচে যে সূর্যের আলো পড়লে মনে হয় যেন পাহাড় গলিত নীলা রত্ন ঝলমল করছে। স্থানীয়দের মতে আগে এখানে প্রাচীন খনি ছিল, পরে বৃষ্টির জল আর পাহাড়ি ঝর্ণা সেটা পরিণত হয় এই চমৎকার ব্লু লেক। ব্লু লেকের পরে আমাদের আজকে লাস্ট এবং অন্তিম স্থান হচ্ছে দ্বিতীয় পুরী। এবার দ্বিতীয় পুরীর বিষয়ে আপনারা যে কেউ জানেন তো খুবই ভালো, যদি কিছু না জানেন আমি আপনাদেরকে গাইড করছি, আপনাদেরকে বলে দিব এবং দ্বিতীয় পুরীর সম্বন্ধে কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমাদের শেষ গন্তব্য হচ্ছে রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, যাকে অনেকে বলেন দ্বিতীয় পুরী। এই মন্দিরটি ইতিহাস প্রায় 14শ শতাব্দীতে রাজা লঙ্কাগুনা নরসিংহদেব এটি নির্মাণ করেন। এখানে ভগবান কৃষ্ণ গোপীনাথ রূপে পূজিত হন। কিংবদন্তি আছে চৈতন্য মহাপ্রভু এবং মাধবেন্দ্র পুরী এখানে এসেছিলেন এবং এখানকার বিখ্যাত ক্ষীর, দুধের পায়েস প্রসাদ স্বয়ং গ্রহণ করেন, ভগবানের অনুগ্রহ পান। আর সেই ক্ষীর হলো মন্দিরের বিশেষ সম্পদ, যা উড়িষ্যা এবং বাংলার ভক্তদের কাছে এক অন্যতম আকর্ষণীয় একটি জিনিস।
64 GB। ওটা কি করে ফোনে ট্রান্সফার করে দেয়? ট্রান্সফার করলেও হবে না, কেন? ফুল হয়ে গেছে। জিনিসটা কিন্তু হেভি জিনিস, তোমরা ট্রাই করতে পারো। টঙ্কা টরানি এরকম 1 লিটার বোতলে দিবে 30 টাকা, আর এমনি 5 টাকার ইয়েও পাওয়া যায়। বাইরে বেরিয়েছি, উড়িষ্যা ফুড ট্রাই না করলে হয়? তো তারপরে আমরা এখানে মন্দিরের সামনে একটা দাদা থাকে, ওনার কাছ থেকে ট্রাই করে নিলাম মশলা মুড়ি, উড়িষ্যার স্পেশাল মশলা মুড়ি। তো দাদা বললেন যে এখানে ওনার মশলা মুড়িটা খুবই ফেমাস, এবং এই চত্বরের মধ্যে ওনার একটাই মশলা মুড়ি দোকান আছে এবং খুবই দুর্দান্ত মশলা মুড়ি বানান। একটা ঠোঙায় দিল আমাদের, ওটা 20 টাকা নিয়েছে, কিন্তু খুব দুর্দান্ত খেতে। আপনারাও যদি দ্বিতীয় পুরীতে আসেন অবশ্যই ট্রাই করবেন দাদার কাছ থেকে। ইতি, পুরাণ আর ইতিহাস তিনটে মিলেমিশে বালেশ্বরকে করে তুলেছে এক অপরূপ ভ্রমণ গন্তব্যস্থান। আপনারা যদি ট্রেকিং, প্রাকৃতিক প্রেম বা আধ্যাত্মিক শান্তি খুঁজে থাকেন, তাহলে উড়িষ্যার বালেশ্বর রাজ্যে অবশ্যই একবার ভ্রমণ করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আপনার ভিডিওতে কোন পার্টটা সব থেকে সুন্দর লেগেছে এবং কোন স্থানটা সব থেকে দুর্দান্ত লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মেনু ছিল হচ্ছে এরকম: ভাত, মাছের কালিয়া, ডাল, ঘন্ট, ঝিঙে তরকারি আর কাঁকড়ার একটা ঝোল মতো। তো সবাই খুব আনন্দ করে আমরা খেয়েছি। কিভাবে খাচ্ছে দেখো দাদা, কাঁকড়া ডিবিটা দাও একটু। মাংস নেই এখনকার সময়ে, কাঁকড়ায় মাংস হয় না। এখন কার্তিক মাসে ওই কাঁকড়ায় মাংস পাবে তুমি, এখন কার্তিক মাস চলছে না, তো কার্তিক মাসে কাঁকড়াটা পাবে তুমি। এখন কাঁকড়া পেয়েছো এত বড়, এটাই ভাগ্য। আগে বলতে পারি কর, হ্যান্ডশিপ কর, দে হ্যান্ডশিপ কর। ছাবাস কালু, ছাবাস।